কি লোক বলা ফেরাউন জমিনের মধ্যে কঠিন থেকে কঠিন ফাসাদ সৃষ্টি করেছিল, জুলুমের রাজত্ব কায়েম করেছিল। সে বলছিল قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين। সে বলল লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, যে ব্যক্তি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ মানবে, রব মানবে, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাকে আমি জেলখানার মধ্যে ঢুকায়া রাখবো। ক্ষমতার দাপট এমন ছিল, যাকে চাইতো তাকেই জেলে ঢুকাইতে পারত। আজও পৃথিবীর মধ্যে যেই লোকগুলি শুধুমাত্র টাকার জোরে, ক্ষমতার জোরে, যে বলে আমার সঙ্গে উল্টাপাল্টা করবি তোকে মামলা দিয়া জেলখানায় ঢুকাইয়া দিব, এমন লোক আছে নাকি বলেন? আল্লাহর কোরআন বলছে ওর কণ্ঠ আর ফেরাউনের কণ্ঠের মধ্যে কোনো পার্থক্য নাই। বান্দা জমিদের মধ্যে তুমি কাউকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইয়া দিবে, তোমাকে এই শক্তি দিয়েছেন কে? বলেন, শক্তি কে দিয়েছেন? আল্লাহ। সে আল্লাহ পাক কসম করে বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ পাক তোমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে দেখতেছেন। বান্দা, তুমি দিলের মধ্যে কি কল্পনা করতেছো, কি চিন্তা করতেছো? অসৎ চিন্তা না সৎ চিন্তা ষড়যন্ত্র করতেছো, না তুমি ইনসাফ কায়েমের চেষ্টা করতেছো? তোমার রব আল্লাহ পাক অত্যন্ত সতর্কতার সাথে দেখতেছেন। মিরসাদ বলা হয় এমন সতর্কতা, শিকারী যেমন শিকারকে অত্যন্ত সতর্কতার সাথে দেখে, আল্লাহ পাক সূরা ফাজরের মধ্যে 5টা কসম করে বলছে বান্দা তোমার রব আল্লাহ পাক তোমাদিওকে এইভাবেই দেখতেছেন। আজ সামুদ জাতি আল্লাহর নাফরমানি করে জুলুম অত্যাচারের রাজত্ব কায়েম করে ছাড় পায় নাই। ফেরাউন জঘন্য কর্ম করে ছাড় পায় নাই। দুনিয়ার মধ্যে যারাই ফেরাউনের পথ ধারণ করতেছো, ভালো করে খেয়াল করো, রব আল্লাহ পাক তোমাদেরকে দেখতেছেন অত্যন্ত সতর্কতার সাথে। শিকারী যেমন শিকারকে দেখে, আল্লাহর বান্দা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বস্তুকে রব আল্লাহ পাক এইভাবেই দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অত্যন্ত সতর্কতার সাথে তোমাদেরকে দেখতেছেন। পৃথিবীতে অনেক প্রকার জুলুম আছে, সামাজিক জুলুম, পারিবারিক জুলুম, রাষ্ট্রীয় জুলুম। পৃথিবীর মধ্যে যে কেউ জুলুম করবে, ফেরাউনের পরিণতি তাকে ভোগ করতেই হবে। পৃথিবীর কোনো শক্তি নাই তাকে সেই আল্লাহর ধরা থেকে রক্ষা করতে পারে। পৃথিবীর মধ্যে জুলুম এত জঘন্য জিনিস, আল্লাহ পাক নিজে বলেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ পাক আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি। আল্লাহ পাক তো তিনি সকল ক্ষমতার মালিক, সবকিছুর স্রষ্টা। তিনি বলেন আমি আল্লাহ জুলুম পছন্দ করি না, আমি আল্লাহ পাক নিজের উপর ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি। কাজে পৃথিবীতে মানুষ গুনাহ করে, ব্যক্তিগত গুনাহ এবং সামাজিক গুনাহ। কিছু গুনাহ আছে নিজের গুনাহ নিজেই করে, আর কিছু আছে অন্যের ক্ষতি করে। তাফসীরে উল্লেখ করা হয়েছে বান্দা যদি আরেক বান্দার উপর জুলুম করে, আল্লাহ পাক এটা বরদাস্ত করেন না। পৃথিবীতে এরকম একজন জালেমও নাই যেই জালেম পৃথিবীতে জুলুম করে অত্যন্ত ইজ্জতের সাথে মরতে পারছে। কাজে দুনিয়াতে তার শেষ জীবন লাঞ্ছনার মত হবে, মৃত্যুর পর আল্লাহ পাক তাকে ধরবেনই ধরবেন। বউ জুলুম করছে শাশুড়ির উপরে, কোন ঘরে দেখা যায় শাশুড়ি জুলুম করছে বউয়ের উপরে, কোন ঘরে দেখা যায় স্বামী জুলুম করতে স্ত্রীর উপরে, কোন ঘরে দেখা যায় উল্টা স্ত্রীর ভয়েতে ঘরে সকলে তরতর করে কাঁপছে। এই যে জুলুম, এই জুলুম যেই করবে তার ধ্বংস অনিবার্য। এই জুলুম যে বরদাস্ত করবে, আল্লাহ পাক তাকে চমকাবেন, ইজ্জত দিবেন। নবীজি এক হাদিসে কসম করে বলছেন, রাসূল বলেন যে আমি আল্লাহর কসম করে বলতেছি, পৃথিবীর মধ্যে যদি কারো উপর জুলুম করা হয়,
অন্যায়ভাবে অত্যাচার করা হয়, আর সে যদি সবর করে আল্লাহ পাক তার সম্মান ইজ্জত বাড়ায়া দিবেন। এই পৃথিবীতে বহুত পরিবারে আমরা দেখেছি যে শাশুড়ি তার পুত্রবধূর উপর জুলুম করে, জুলুমের উপর জুলুম করে। এক সময় দেখা যায় ওই দুর্বল মহিলাটা সে তার অত্যাচার সহ্য করতেছে, নীরবে কাঁদতেছে, সহ্য করতেছে। দিন যাচ্ছে, আল্লাহ পাক তার গর্ভে এমন কিছু সন্তান দিয়ে দেন যে সন্তানরা বড় হওয়ার পর তার এই মজলুম মাকে বাদশা বানাচ্ছে, বাদশাহী জিন্দেগি করতেছে। আর জালেম শাশুড়ি অথবা জালেম স্বামী এখন সেই মহিলার দিকে তাকায় থাকে, খাবার দিলে সে খাইতে পারে, না খাইলে কি, না খাইলে পরে থাকে। এই মহিলার কাছে এখন সাহায্যের জন্য ভিক্ষুক হয়ে তাকায় আছে। কাজেই মা বোনেরা সাবধান থাকা লাগবে। বৌমা যারা আছেন, আপনার বাবার সম্পদ আছে বলেই আপনি অথবা কোনো কৌশলে শাশুড়ির উপর জুলুম করবেন না। শাশুড়ি মা যারা আছেন, বৌমাদেরকে নিজের মেয়ের মতো মনে করতে হবে, জুলুম করা যাবে না। জুলুম করলে তার শাস্তি আপনাকে বুক করাই লাগবে। পৃথিবীতে বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার পর কোনো মহিলা দেখে, আমার তো দেখা যায় সংসারটাও কঠিন বিপজ্জনক, শাশুড়ি জ্বালা দেয়, স্বামী খোঁজখবর নেয় না, বিভিন্ন রকম কষ্ট। এই অবস্থাটাকে মনে করতে হবে আল্লাহ তাআলাই আমার জন্য এমন একজন শাশুড়ি আমার ভাগ্যে লিখেছেন, এমন একজন অবুঝ স্বামী আমার ভাগ্যে লিখেছেন। কাজে এটাকে আপনাকে প্রাথমিক অবস্থায় মেনে নিতে হবে এবং সহ্য করতে হবে। যদি কোনো ক্রমে মনে মানা না হয়, তাহলে ইনসাফের সাথে, সততার সাথে বিচ্ছিন্ন হওয়ার ব্যবস্থা ইসলাম রেখেছে। তবে যদি কেউ সহ্য করতে পারে, এমন কি সহ্য করতে করতে জমিন থেকে বিদায় হয়, বুঝতে হবে আল্লাহ পাক তাকে বিবি আসিয়ার ফজিলত দান করবেন। বিবি আসিয়া এই পৃথিবীর মধ্যে একজন বড় মজলুম মহিলা ছিলেন, নেককার, ইনি আল্লাহর প্রিয় বান্দি ছিলেন। আল্লাহ পাক এরকম নেককার মহিলার ভাগ্যে ফেরাউনের মতো এমন জঘন্য কাফেরকে আল্লাহ পাক তার বন্টন করে দিয়েছেন। আপনি ভাবতে পারেন যে এই ঘরে আমি সংসার করব না, যে অত্যাচারের ঘর না। আপনি তাকায় দেখেন, যদি মনে করেন আমার স্বামীটা জালেম, শাশুড়ি জালেম, তাহলে আপনি ভাবতে পারেন যে আল্লাহ পাক তো এই ভাগ্য আমার ভাগ্যে আল্লাহই দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে আমি সবর করি আর আসিয়ার পরিণতি ধারণ করি। বিবি আসিয়া ফেরাউনকে অস্বীকার করার কারণে, ফেরাউনকে খোদা না মানার কারণে, ফেরাউন তাকে গরমের মধ্যে, পেটের মধ্যে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে হাতের মধ্যে প্যারাক বিদ্ধ করে, হাতে পায়ে প্যারাক বিদ্ধ করে শাস্তি দিতে আরম্ভ করলো। বিবি আসিয়া বুঝতে পারলেন আমার সময় শেষ। তবে আমি আল্লাহর জন্য যে সবর করেছি, ধৈর্য ধারণ করেছি, কষ্ট সহ্য করেছি, অন্যায় কথা বলি নাই, গালিগালাজ করি নাই, অন্যায় পথ ধারণ করি নাই, কাজে আমার মালিকের কাছে আমার একটা বড় পাওনা আছে, বড় পাওনা আছে। কি পাওনা যদি বুঝতে পারছেন, ডাক দিয়ে বললেন যে إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। বিবি আসিয়া এই কষ্টের মুখে মুখে বলতে হয়, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন তুমি আমার জন্য জান্নাতের মধ্যে তোমার কাছে আমার জন্য একটি ঘর বানায়া দাও। আল্লাহ, দুনিয়াতে তো আমি তোমার বন্টিত স্বামী এই ফেরাউনের ঘর করেছি, জালেমের ঘর করেছি, এখন আমার জুলুমের মাধ্যমে মৃত্যুর সময় আল্লাহ তুমি আমার ভাগ্যে তোমার জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দাও। আল্লাহ পাক তার এই দোয়া কবুল করেছেন এবং তার দোয়াটা আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করে দুনিয়ার সমস্ত এই মজলুম আসিয়াদেরকে বলতেছেন, ও দুনিয়ার মজলুম আসিয়ারা, তোমরা যারা এই ফেরাউনের মতো ঘর করতেছো, অত্যাচারী স্বামী পাইছো, অত্যাচারী শ্বশুর বাড়ি পাইছো, অত্যাচার সহ্য করতেছো, যদি ধৈর্য ধারণ করো,
ধৈর্য ধারণ করে বিদায় নাও। বিবি আসিয়ার যে পুরস্কার, ও মজলুম পুত্রবধূ, তোমারও একই পুরস্কার। যদি কোনো শাশুড়ি মজলুম হয়, তার জন্য একই পুরস্কার। ঠিক তদ্রুপ ভাবে কোন পুরুষ যদি পৃথিবীতে জুলুমের শিকার হয়, সে জানে যে আমি সত্যের উপর আছি, মিথ্যা মামলা দিয়ে অথবা শক্তি কাটে আমার উপরে অন্যায়ভাবে জুলুম করতেছে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক তার জন্য সৌভাগ্য রাখছেন। তার মৃত্যুর পর বিবি আসিয়ার যে পরিণাম, সেও কি এই পরিমাণ পাবে। আর জালেম, সে তার ফেরাউনের পরিণতি ভোগ করতেই হবে। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সতর্কতার সাথে তোমাদেরকে দেখতেছেন। মাথার মধ্যে কি চিন্তা করতেছো? ইনসাফের চিন্তা করো না জুলুমের চিন্তা করো? আল্লাহ পাক দেখতেছেন, কাজেই আল্লাহ পাক তার বদলা নিবেন। দুনিয়ার বাপ কেউ ছাড়ে না। মাইয়া আমাল সুআ ইউজাবি, যে কেউ পাপ করবে সে তার শাস্তি ভোগ করবে। আল্লাহ পাক বলে, বান্দারে, দুনিয়াতে টাকা পয়সা পাইছো, দুনিয়াতে ক্ষমতা পাইছো, আমি আল্লাহ দিয়েছি, মনে রেখো তোমার জন্য দুটো পরীক্ষা আছে। আমি আল্লাহর পক্ষ থেকে দুটো পরীক্ষা। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যখন বান্দাকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করেন, ক্ষমতা দিয়া পরীক্ষা করেন, নিয়ামত দিয়া পরীক্ষা করেন, তখন সে বলে, ফায়াকুলু রাব্বি আকরামান, আমার আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন। দেখো, আমার এত মন দান পাইছি, ছেলেটা বিদেশে গেছে, অমুক কান থেকে এত লাভ হয়েছে, এই আল্লাহর দেওয়া নিয়ামতের বড়াই করে আর বলে, ফায়াকুলু রাব্বি আকরামান, আমার আল্লাহ আমারে দিয়েছে, সম্মানিত করছে। وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আল্লাহ পাক যখন বান্দাকে অভাব দিয়ে পরীক্ষা করেন, ক্ষমতা নিয়ে পরীক্ষা করেন, দুর্বল বানাইয়া পরীক্ষা করেন, তখন সে বলে, ফায়াকুলু রাব্বি আহানান, আহা, আল্লাহ আমার অপমানিত করেছেন, আমি লাঞ্ছিত, আমি শেষ হয়ে গেলাম। আল্লাহ বলেন, কাল্লা, কখনো না বান্দা, তোমার এই কথা সঠিক না। আমি আল্লাহ পাক তোমাকে নিয়ামত দিয়েছি বলেই তুমি সম্মানিত, এই কথা ঠিক না। আমি আল্লাহ পাক তোমাকে বিপদ দিয়েছি বলেই তুমি অপমানিত, এই কথা ঠিক না। এই কথা ঠিক না, এই কথা বলো না। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়া তাআকুলুনা তুরাসা আকলাল লাম্মা। এখানে অনেকগুলি কথা যে আল্লাহ বলেন, কখনো না, তোমাকে আমি যেই নিয়ামত দিয়েছিলাম, এটা দিয়েছিলাম পরীক্ষা স্বরূপ, সম্পদ দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, এই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো নাই। আদায় যেহেতু করো নাই, আমি আল্লাহ পাক তোমার উপর দ্বিতীয় পরীক্ষা, কষ্টের পরীক্ষা সাফায়া দিলাম। তুমি কি অন্যায় করেছো? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, যখন তোমাকে নিয়ামত দিয়েছিলাম তখন তো তুমি এতিমদেরকে সম্মান করো নাই। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করো নাই। ওয়া তাআকুলুনা তুরাসা আকলাল লাম্মা, ওয়ারিসি সম্পদ তোমরা মজা করে খেয়েছো, বোনের হক দেও নাই, ফুফুর হক আদায় করো নাই। এই রূপ আমাদের সমাজ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আল্লাহর কোরআন বলছে, যারা ওয়ারিসি সম্পত্তি আত্মসাৎ করতেছো, এই কারণেই তোমাকে তোমার উপরে নিয়ামতের পরীক্ষা, সম্মানের পরীক্ষা উঠায়া নিয়ে তোমাকে গজবের পরীক্ষা দেওয়া হয়েছে, মুসিবতের পরীক্ষা দেওয়া হয়েছে। আজকে বলো আমি অপমানিত না। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, তার শুকরিয়া তুমি আদায় করো নাই।
আদায় করো নাই। আজকে বাংলাদেশের অবস্থা কঠিন। ওয়ারিসি সম্পদ এটা বলেন এই বন্টন কে করছেন? লিযাকারি মিসলু হাযিল উনসাইন। বাপ মরার পরে তার সন্তানদের মধ্যে এক ভাই পাবে দুই বোনের সমান। এই বন্টন কে করছেন? আল্লাহ পাক। বাবা মৃত্যুর সাথে সাথে বোন তার বাবার সম্পত্তির ভাইয়ের অর্ধেক সম্পত্তির মালিক বোন। যেই দিন মরবে ওই দিনেই সে তার মালিক। কাফন দাফনের পর ভাইয়ের উচিত বোনের সম্পত্তিটা হিসেব করে। আল্লামা আনিসুর রহমান আশরাফি বলেন, আরে গড়ের যে লবণের অর্ধেক মালিক বোন। তাফসীরে উল্লেখ করা হয়েছে এক ব্যক্তি মূর্ছ অবস্থায় মারা যাবে, এক বুজুর্গ ব্যক্তি বসা। তাফসীরে মারিফুল কোরআন উল্লেখ করা হয়েছে যে তখন বাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে উনি ফু দিয়া বাতিটা নিভাইয়া ফেলছেন। নিভাইয়া বলছেন যে আমি টাকা দেই, তেল নিয়ে আসো। এই তেলের মধ্যে তুমি যে ব্যক্তি তেল, এটা এর মধ্যে তার ওয়ারিশ আছে। নাবালেগ ওয়ারিশ থাকলে তার তেল থেকে এক বিন্দু জ্বালার অধিকার নাই। কাজে এটা বন্টন হবে, এরপরে হলো তার হিসাব। এটা বলা হয় ইসলামের দৃষ্টিতে মুআমালা। মালের যে বিধান আল্লাহ পাক ইসলামের অর্থনৈতিক বিধান দিয়েছেন, শুধু পড়ার জন্য না। বলা হয় যে অংশ খাইলে ধ্বংস হয়। হ্যাঁ, অবশ্যই অংশ খেলে ধ্বংস হয়। কে? যদি কোনো ভাইয়ের ওয়ারিশ কোনো বোন কৌশল করে কে ফেলে, ওই বোনের ধ্বংস নিশ্চিত। অথবা যদি কোনো বোনের ওয়ারিশ ভাইকে ফেলে, এই বোনের এই ভাইয়ের ধ্বংস নিশ্চিত। এই জন্য ভাই, এটা জুলুম। এইগুলি প্রত্যেকে মনে রাখতে হবে যে প্রত্যেকের এই ওয়ারিশ সম্পদ না দেওয়া সম্পদ ধ্বংসের কারণ। আল্লাহ পাক এই ফজরের মধ্যে মানুষকে নিয়ামতের পরীক্ষা থেকে মুসিবতে কেন ফেলান? আল্লাহ পাক কি বলছেন? ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। এর একটা বলছেন ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। তোমরা মিসকিনদেরকে কাঁদে উৎসাহিত করো না, ইতিমদের সম্মান করো না, আর ওয়ারিশের সম্মান করো। এই কাজটা করার কারণেই তোমার ইজ্জতের জীবন পাল্টিয়ে আল্লাহ পাক মুসিবত দিয়েছেন, ক্ষমতা পাল্টিয়ে তোমাকে নিঃস্ব করেছেন, ধন সম্পদের বদলায় তোমাকে গরিবী দিয়েছেন। কাজী ভাই, এই জুলুম থেকে নিজকে রক্ষা করতে হবে। কোনো প্রকার জুলুম করা যাবে না। কেউ যদি জুলুম করে তার পক্ষ নেওয়া যাবে না, জালেমের পক্ষ নেওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা জালেমের সাহায্যকারী হবে অবশ্যই জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবেই। কাজেই ভাই, পৃথিবীতে আমরা যে যাই কিছু করি আল্লাহ পাক আমাদের সব কিছু দেখেন। এই জন্য আমরা কখনো জুলুম করব না, পরের সম্পদ লুটপাট করব না, পরের জমিন দখল করব না। যদি করি, মনে রাখবেন আল্লাহ পাক আমার এই কার্যক্রম দেখতেছেন এবং তিনি তার বদলা নিবেন। কেউ রক্ষা করতে পারবে না। এই জন্য জুলুম থেকে নিজকে রক্ষা করা, পরের জমিন দখল না করা। পরের জমিন দখল করলে, পরের টাকা মারলে, পরের সম্পদ না দিলে কি হবে? আপনার কামাই সব হারাম হয়ে যাবে। আর এক লুকমা হারামকে কবরে গেলে জান্নাত নসিব হবে না। এক লুকমা হারাম খাইলে 40 দিন পর্যন্ত বান্দার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। নবীজি বলেন, আমি আল্লাহ নামে কসম করে বলতেছি, বান্দা যখন এক লুকমা হারাম সম্পদ ভক্ষণ করে 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহ দরবারে কবুল হয় না। লা ইয়াহিল্লু মালুম রিম মুসলিম ইল্লা বিতিবি নাফসি মিনহু। যে কোন মানুষ তার ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ আন্তরিক অন্তরের খুশি ছাড়া যদি কেউ দেয়, এটা তার জন্য হালাল হবে না। ছলে বলে কৌশলে সাবাসাবি করে যা আদায় করবেন, এটা মুখ দিয়া খুশি আছি বললেও এটা মাপ হবে না যতক্ষণ না তার দিল থেকে সে খুশি হয়েছে। অনেক সময় আমরা বাজারে মাল কিনতে যাই, ব্যবসায়ীকে 10 টাকা কম দেয়, ভাই কম নেন, সে কম রাজি না। তখন সাবার রাবা মাইরা কলা কৌশল বলে আরে ভাই নেন না। বুঝতেছি সে তো মানছেই, দিল থেকে মানে নাই। রাসূল বলেন
এই মানাটা তোমার জন্য হালাল হবে না। দেখতে হবে যাকে আমি 10 টাকা কম দিচ্ছি আসলে কি সেই কমটা সে দিল থেকে মানছে কিনা। সে যদি দিল থেকে খুশি না হয় তাহলে আপনার মৌখিক বললেই কি এটা হালাল হবে না।